সুস্বাগত বন্ধুগণ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে সাবমার্সেলের প্যানেল বোর্ডে প্রবলেম সংক্রান্ত ভিডিও। তো দেখতে থাকুন। আজকে প্যানেল বোর্ডটিতে অন এবং অফ দুটোই হচ্ছে না, সেটির ভিডিও দেখাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এখানে প্যানেল বোর্ডটি রয়েছে। তো এই প্যানেল বোর্ডে কি কি প্রবলেম হয়েছে সেটাই আমরা আলোচনা করব। তো আমাদের স্টার্ট করলে স্টার্ট হচ্ছে এবং অফও হচ্ছে না, এবং আমাদের পাশে একটা প্লাগ রয়েছে, সেই প্লাগটাতে আমরা মেন প্লাগটা লিডটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা প্যানেল বোর্ডে দেখব কোথায় কোথায় কি ওয়ার্ক হচ্ছে বা কি ওয়ার্ক হচ্ছে না। তো আমরা প্যানেল বোর্ডটি খুলে নেব। তো প্যানেল বোর্ডে আমরা খুললে আমরা প্রথমে প্রবলেম দেখতে পাবো, যেটা হচ্ছে এমসিবির প্রবলেম আছে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা টেস্টার নিয়ে প্রথমে ইনপুট যেদিকে লাইন যাচ্ছে সেখানে লাইন শো হচ্ছে, কিন্তু ব্ল্যাক ওয়্যারটা দিয়ে যে যাচ্ছে সে এমসিবির নিচের প্রান্তে সেখানেও কারেন্ট আসছে, কিন্তু উপর প্রান্তেও কারেন্ট আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমসিবি অফ আছে, মানে এমসিবিটি অফ থাকাকালীন শর্ট হয়ে গেছে ভিতরে, তাই এমসিবিটি আমাদের মেন প্রবলেম। তো 1 নম্বর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এমসিবি। তো আমরা এখানে এমসিবি চেঞ্জটা করে দেবো, এবং সেকেন্ড যেটা দেখছেন স্টার্ট সুইচ এবং অফ সুইচ রয়েছে, সেই অফ সুইচগুলো কীভাবে চেক করা হয় সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখে দেবো। এবং থার্ড প্রবলেম হচ্ছে তোমার এখানে ক্যাপাসিটার, যেটা রানিং ক্যাপাসিটার নয়, এটা স্টার্টিং ক্যাপাসিটার। এই স্টার্টিং ক্যাপাসিটারটা আমরা ফেটে যাই। তো বেশিরভাগ সাবমার্সিবলে এই স্টার্টিং ক্যাপাসিটারই প্রবলেম হয়, রানিং ক্যাপাসিটার খুব কম প্রবলেম হয়। তো এই স্টার্টিং ক্যাপাসিটরটি আমরা খুলে নেবো এবং এর ভ্যালুটাও দেখে নেবো। তো এর ভ্যালুটা আছে আমাদের, দেখতেই পাচ্ছেন যে 440 ভোল্ট আছে, 440 ভোল্ট এবং 60 mfd আছে। তো এইটা আমাদের ফেটে গেছে বলে একটা নতুন ক্যাপাসিটার নেব। তো এই সেম মাপেরই বা সেম ইউনিটের ক্যাপাসিটার আমরা একটা নিয়ে চলে এসেছি, যেটা পরিবর্তন করব। এবং আমরা যেখানে চালু করব দেখছি এখন চালুও হচ্ছে না। তো এমসিবির প্রবলেম আছে, তার জন্যই চালু হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন চেক করছি। নেক্সট আমরা কি করব, এমসিবিটাকে আমরা খুলে নেব এবং ক্যাপাসিটারটাকেও খুলে নেব। তো এমসিবি সংক্রান্ত মানে কত এম্পিয়ারের এমসিবি লাগবে বা কি টাইপ এমসিবি লাগবে সেসব নির্ধারণ করার জন্য আমি একটা আলাদা এমসিবির ভিডিও বানিয়েছি। সেই এমসিবির ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন এমসিবি এখানে লাগবে। তো আমরা এখানে টাইপ সি 16 অ্যাম্পিয়ারের এমসিবি এনেছি। তো এই এমসিবিটাই আমরা এখানে সেট করব। আর ক্যাপাসিটার যেটা আছে সেটাও একটা ক্যাপাসিটার এনেছি, সেটাও আমরা এখানে লাগিয়ে দেবো। তো এখানে লাগানোর কোনো প্রসেস নেই, যেমন এমসিবির সবসময় নিচের প্রান্তে লাইন দিতে হয় এবং উপরের প্রান্তে লোড বেরিয়ে যায়। তো এটা এমসিবিতেই লেখা থাকে, এবং ক্যাপাসিটারটাও সেম, কোনো প্লাস মাইনাস নেই, দুটো তারই একই, যেটা তার খুশি যে দুটো প্রান্ততে দেওয়া যায়। তো সেমভাবে যেভাবে অ্যাড করা আছে সেভাবেই অ্যাড করতে হবে। তো আমরা এমসিবিটা খুলে নেব প্রথমে। তো এমসিবিটা খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা এমসিবির নিচের প্রান্তে আমরা যে লাইনটা আসছে ইনপুট, সেই ইনপুটে নিচের প্রান্তে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আর কিছু স্ক্রুটা হালকা ঢিলা করে, এবং তার মধ্যে তারটা লাগিয়ে ভালোভাবে এঁটে নিতে হবে, যাতে লুজ কানেকশান না হয়। যদি লুজ কানেকশান হয় তাহলে আবার ফায়ারিং হবে, এবং ফায়ারিং হলে এমসিবির প্রবলেম হবে বা এমসিবিটি খারাপও হতে পারে। এবং উপর দিকে লোডের তারটা দিয়ে দিতে হবে, যেটা আমাদের অ্যাম্পিয়ার মিটারের সাথে যুক্ত আছে সরাসরি। তো ওটাও সেমভাবে জোর করে আটতে হবে, না হলে লুজ কানেকশন হলে আবার শর্ট সার্কিট বা স্পার্কিং হয়ে এমসিবিটা পুড়ে যেতে পারে বা অন্যান্য ফল্টও আসতে পারে। তো এইভাবে এমসিবিটি লাগানোর পর আমাদের এমসিবিটি যে ক্লিপ আছে সেই ক্লিপে দিয়ে এঁটে দেবো। তো এইভাবে এমসিবিটা লাগিয়ে ক্লিপটা যেটা আছে সেই ক্লিপটা দিয়ে এঁটে নেবো।
এরপর কন্ডেন্সারটা চেঞ্জ করব। তো কন্ডেন্সারটা চেঞ্জ করার জন্য আমাদের যে 3টে টার্মিনাল আছে মোটরে, সেই মোটরের মাঝের পিনে আমাদের আছে ক্যাপাসিটার, 2টো ক্যাপাসিটার একটা টার্মিনাল। তো আমরা মাঝের পিনটা খুলে আর একটা ক্যাপাসিটার যেটা রয়েছে সেটা সাদা তার রয়েছে, সেই তারটাও খুলে নেব এবং এই কালো তারের যে ক্যাপাসিটারটা রয়েছে যেটা স্টার্টিং ক্যাপাসিটার সেটা আমরা বাদ দিয়ে দেবো। তার জন্য যে নতুন ক্যাপাসিটার এনেছি সেই নতুন ক্যাপাসিটারের যে কোনো একটা তার আমরা ওই সাদা তারের সাথে যুক্ত করে দেবো। তো সাদা তারটা একটু ছিঁড়ে গেছে, তার জন্য একটু ছিলে নিতে হবে ভালো করে, যাতে ভালোভাবে কানেক্টিভিটি থাকে। আর যদি ব্রেক হয় তাহলে আবার কোনো না কোনো প্রবলেম হবে। তো ভালো করে মুড়ে নিয়ে আমরা মাঝের তারে দিয়ে দেবো। তো অর্থাৎ এটা হচ্ছে মোটর থেকে আসা হলুদ তার, যেটা হচ্ছে আমাদের মোটরের কমন টার্মিনাল। তো সেই মাঝের তারে আমরা অ্যাড করে দেবো, যেটা ইয়েলো লেখা থাকে সাবমার্সেলে, সেখানে আমাদের দেবো। সেই ইয়েলো টার্মিনালে 2টি ক্যাপাসিটারের 2টি তার দেওয়া থাকে এবং ক্যাপাসিটারের অপর একটি প্রান্ত আছে সেটি হচ্ছে আমাদের যেটা ফেজ তার রয়েছে, আমাদের ফেজ তার আসবে। সেই ফেজ তারটা আমাদের আর আছে, তো আমাদের মোটরের আর এর সাথে যুক্ত হবে। তো সেখানে আমরা আরেকটা ক্যাপাসিটারের তার এবং মেন ফেজের তার যুক্ত করব। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে মুড়ে নেবেন যাতে লুজ কানেকশন না হয় এবং নাটটিও ভালোভাবে এঁটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আটা হচ্ছে। তো এরপর আমরা ক্যাপাসিটারের জায়গায় ক্যাপাসিটারটা সেট করে দেবো। তো আমাদের এখন 2টো প্রবলেম সলভ হয়ে গেছে এবং দেখাবো আমরা স্টার্ট বাটন এবং অফ বাটনটা কিভাবে চেক করা হয় সেটা নিতে। তো আমাদের স্টার্ট বাটনটা হচ্ছে আমাদের হবে। তো আমরা সিরিজ ল্যাম্পটা লাগিয়ে নিয়েছি। তো এরপরে দেখতেই পাচ্ছেন সিরিজ ল্যাম্প জ্বলছে। তো আমাদের এনসিতে যেটা স্টার্টিং সুইচ সেটাতে আমাদের গ্লো করবে না, আর যেটা এনও সুইচ সেটাতে আমাদের গ্লো করবে। তো আমরা যখন এনও সুইচটাতে দিয়ে রাখবো গ্লো করবে, কিন্তু যখন টিপবো আমরা সুইচটা আমি টিপছি নিচ থেকে, যখন টিপবো তখন লাইটটা অফ হয়ে যাবে। আর স্টেজ সেম হবে, যখন আমাদের এমনিতে গ্লো করবে না, যখন টিপবো আমাদের তখন গ্লো করবে। এই হচ্ছে প্রসেস। তো এরপর আমরা টেস্ট করব লাইটটা ঠিক আছে নাকি। তো তার জন্য আমাদের প্লাগটা আছে, যেটা প্লাগটা লাগিয়ে নেক্সট আমরা দেখবো প্লাগটা লাগিয়ে পর কি কাজ হচ্ছে। তো আমাদের লাইন আসছে, এমসিবিও লাইন আসছে, কিন্তু এমসিবির অপর প্রান্তে লাইন আসছে না, কারণ আমরা এমসিবিটা এখন অফ আছে। তো এমসিবিটা আমাদের প্রথমে অন করতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা এমসিবি অন করেছি। তো এরপরের লাইন আমাদের চলে যাচ্ছে অ্যাম্পিয়ার মিটারে এবং কন্ট্যাক্টরেও চলে যাচ্ছে লাইন। তো এরপরে আমরা দেখব স্টার্ট করে, আর তো আমরা সুইচ টিপেছি এবং কন্ট্যাক্টরটি অন হয়ে গেছে, কিন্তু আমরা অফ বাটনটি টিপছি তখন আমাদের কন্ট্যাক্টর অফ হচ্ছে না। তো এটার মেন রিজন হচ্ছে কন্ট্যাক্টরের প্রবলেম। তো কন্ট্যাক্টরটা আমাদের মধ্যে সার্ভিসিং করতে হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন যখন আমরা কয়েলে যে কন্ট্যাক্টরের কয়েলটা রয়েছে সেটা আমরা অফ বাটনটা টিপলে কয়েলের লাইন আসছে না, কিন্তু কন্ট্যাক্টরটা অন আছে। তো এখানেই কন্ট্যাক্টরের প্রবলেম। তো অনেকেই মিস্ত্রি এটা কন্ট্যাক্টরটা পাল্টিয়ে দেয় বা চেঞ্জ করে দেয়, নতুন কন্ট্যাক্টর দেয়, কিন্তু আমি এটার কন্ট্যাক্টরের প্রবলেম সলভ করা যায়। তো এর মধ্যে একটা প্রবলেম হয় তার জন্য, তো এটার জন্য একটা নতুন ভিডিও বানাবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো কন্ট্যাক্টরটি কীভাবে সার্ভিসিং করতে হয় তার ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওতে দিয়ে দেবো বানানোর পর। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।